বিসমিল্লাহিররহমানিররহিম। এই শুনো শুনো, এখানে বিসমিল্লাহিররহমানিররহিম। আল্লামা আবুল খায়ের ফাউন্ডেশন আয়োজিত আজকের চোখের যে ছানি পরে একটা বয়স হলে এটাকে আমরা বলি ক্যাটারেক্ট, মেডিকেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ক্যাটারেক্ট। এটা একটা বয়স যখন হয়, আমাদের চোখের যে লেন্স আছে সেটা আস্তে আস্তে তার কার্যক্রমটা হারিয়ে ফেলে, তখন আমরা ঝাপসা দেখি। আমরা যেটা দেখার কথা সেটা দেখি না, একটু কম দেখি, যেটাকে আমরা বলি ঝাপসা, হেজিনেস, যেটাকে বলি ক্যাটারেক্ট, ছানি পড়া, চোখের ছানি পড়া। এই চোখের ছানি অপারেশন এবং সেখানে যে চশমা দিতে হয়, এই বিনামূল্যে যে চিকিৎসা সেবা, চশমা, ছানি অপারেশনের যা আল্লামা আবুল খায়ের ফাউন্ডেশনের চেয়ারম্যান সোহেল সালেহ সাহেব যে উদ্যোগ নিয়েছেন, আল্লামা আবুল খায়ের ফাউন্ডেশনের চেয়ারম্যান, আমি আজকের অনুষ্ঠান থেকে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ওনাকে আন্তরিকভাবে অভিনন্দন, মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। এখানে এতক্ষণ আপনাদের সামনে আমাদের নগর বিএনপির প্রাক্তন সফল সাধারণ সম্পাদক জননেতা আবুল হাসেম বকর সাহেব ওনার মূল্যবান বক্তব্য উপস্থাপন করেছেন, উনি বিশদভাবে বর্ণনা করেছেন। এখানে আমাদের বিএনপি নেতা, মহানগর বিএনপি নেতা আক্তার সদাগর সাহেবও বলেছেন এই এলাকার সুযোগের সাথে যিনি বারবার এখান থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন, জননেতা ইয়াসিন চৌধুরী আসর বক্তব্য রেখেছেন। এখানে আমাদের ওয়ার্ডের সাধারণ সম্পাদক চৌধুরী নাজির এবং মহানগর বিএনপির এবং আজকের সঞ্চালক এবং ছাত্রদলের প্রাক্তন সভাপতি হাকিম বক্তব্য রেখেছেন। এখানে আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃবৃন্দরা আছেন, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা আছেন, মহিলা দলের নেতৃবৃন্দ আছেন, বিএনপির নেতৃবৃন্দ আছেন, শ্রমিক দলের নেতৃবৃন্দ আছেন এবং অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, মুরব্বীরা আছেন। আমার মনে হয় তোমরা একটু এদিক থেকে, এরা কেউ দেখতেছে না, কেউ দেখতেছে না আমাকে, প্লিজ একটু সাইডে আসো, একটু সাইডের থেকে করো। কাজে আমি আপনাদেরকে যে কথাটি, তুমি ফটো নিয়ে চলে যাও, ফটো একটা নিয়ে চলে যাও। যেটা আমি আপনাদেরকে বলতে চাই সেটি হচ্ছে, এই ছেলে তুমি আবার আসছো কেন? বিএনপির রাজনীতি হচ্ছে সবসময় মানুষের দোরগোড়ায় কিছু উন্নয়নমূলক কার্যক্রমের রাজনীতি। সেটা কম্বল বিতরণ হোক, কাপড় বিতরণ হোক, শাড়ি বিতরণ হোক, চাল বিতরণ হোক, ডাল বিতরণ হোক, কিংবা চিকিৎসা সেবা, বই খাতা বিতরণ, শিক্ষা উপকরণ সামগ্রী। আজকে যেটা হয়েছে সেটা একদম মৌলিক অধিকার, যেটা আমার আপনার অধিকার, যেটাকে আমরা বলি ফান্ডামেন্টাল রাইট। যে অধিকার সমুন্নত করার জন্য আজকে আল্লামা আবুল খায়ের ফাউন্ডেশন এই উদ্যোগটা নিয়েছে। ওনারা অনেক কাজ করছে যেগুলো হয়তো আমরা জানি না, আল্লাহ তাআলাই জানেন। কাজে এই দানটাকে আল্লাহ তাআলা খুবই পছন্দ করে, যেটা আমরা জানি না, আর যেটা জানি এটাও আল্লাহ তাআলা পছন্দ করেন, কারণ ওনার এই দানের মধ্যে দিয়েও আরেকজন মানুষ উৎসাহিত হচ্ছে। আমাদের দেশের দুর্ভাগ্য হচ্ছে চট্টগ্রামে অনেক ধনী মানুষ আছে, চট্টগ্রামে যে পরিমাণ ধনাঢ্য ব্যক্তি আছে সারা বাংলাদেশের রেশিও করলে